আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি স্মত মিলি। একদিকে বাম্পার ফলন, অন্যদিকে ভারত থেকে আমদানি, তারপরও বাজারে উত্তাপ ছড়াচ্ছে চালের দাম। ১০০ টাকা কম বেশিতে বিক্রি হচ্ছে সবজি, পেঁয়াজ, ডিম, ডালের দামও বেশ ঊর্ধ্বমুখী। এমন বাস্তবতায় ভোক্তারা বলছেন চরম মূল্যস্ফীতি মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তে নামিয়েছে তাদের। সিন্ডিকেট আর মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যই পণ্যের দামে স্বস্তি কেড়ে নিচ্ছে বলে মনে করছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সেলিম মালিকের রিপোর্ট। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যানে ২০২৪-২৫ অর্থবছর শেষে দেশে ধান উৎপাদন হয়েছে ৪,১৯ লাখ মেট্রিক টন, যা আগের বছরের তুলনায় প্রায় ১৩ লাখ মেট্রিক টন বেশি। এমন বাম্পার ফলনের সঙ্গে আগস্ট মাস থেকে শুল্কমুক্ত সুবিধায় ভারত থেকে আমদানি করা হচ্ছে চাল। তারপরও বছরের ব্যবধানে বিক্রি হচ্ছে ১০ থেকে ১২ টাকা বাড়তি দামে। নিজের চাল যদি না আসতো তাহলে মনে করেন আমাদের বাংলাদেশের যে মেল মালিকগুলা এরা মনে করেন এখন চালের দাম করতো ১০০ টাকা কেজি। গত বছর আমাদের দেশে ৩ মৌসুম মিলে ধান বা চাউল উৎপাদন হয়েছিল ৪,৬,০০,০০০ মেট্রিক টন। আর এবারে ২৪-২৫ অর্থ বছরে এসে আমাদের সেই উৎপাদনটা হয়েছে ৪,১৯,০০,০০০ মেট্রিক টন। এদিকে বাজারে বেশিরভাগ সবজি প্রায় ১০০ টাকা ছুঁই। নতুন করে ২০ টাকা বেড়েছে ডিমের দাম, ২০ থেকে ৪০ টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ ও ডাল। বিক্রেতারা বলছেন অতি দামের কারণে বিক্রি কমেছে মুরগির। প্রতিদিনে ১৫০, ২০০, ২৫০, ৩০০ মুরগি বিক্রি করছে। সারাদিনে ৫০-৬০টা মুরগি বেচতে অনেক কষ্ট। আপনার টমেটো হলো ১২০ টাকা, আর করলা হচ্ছে ৮০ টাকা, শসা হলো ৬০ টাকা, ৫০ টাকা। ১.৫ মাস ২ মাস আগে ১৪০ টাকা ৩৫ টাকা ছিল, সেই ডাল আমাদের ১৫২ টাকা কেজি পড়ছে কিনা, তো আমরা ১৫৫-৬০ টাকা বিক্রি করতেছি। বাজারে নিত্যপণ্যের দামের এমন উত্তাপে চরম ভোগান্তিতে ভোক্তারা। আয়ের সাথে তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তো খালি দাম বাড়তেছে, কমতেছে তো না। আয়ের উৎসতে তো আমরা চলাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। আগে তো আমরা মধ্যবিত্ত বলতাম না, আমরা বলতাম নিম্ন মধ্যবিত্ত। এখন আমাদেরকে একবারে নিম্নবিত্তই বলতে হবে। ভোক্তাদের সংগঠন ক্যাব বলছে অন্তর্বর্তী সরকারের এই সময়েও বাজার চলছে সেই পুরানো কায়দায়। এসএমএস করে তারা সবকিছুই আপনার এইগুলো করে, বিশেষ করে ডিমের ক্ষেত্রে। বিপণন ব্যবস্থা যতক্ষণে আমি ডেভেলপ না করতে পারবো, কৃষকদের পণ্য ভোক্তার কাছে আমি যে ওই হাত বদলের জায়গাগুলোতে যতক্ষণে আমি সংক্ষিপ্ত না করতে পারবো, ততক্ষণে কিন্তু আপনার এই চক্র থেকে বেরোনো যাচ্ছে না। তিনি জানান ভোক্তাদের ন্যায্য মূল্যে পণ্য প্রাপ্তি নিশ্চিত করতে কৃষক ও ক্রেতার মাঝে দূরত্ব কমাতে হবে। আপনি বগুড়ার একজন কৃষক তো এখানে তার এই 10 কেজি পণ্য নিয়ে আসতে পারবে না, এই জন্য ওইখানে সমবায় গঠন করে ওরা যাতে একটা লার্জ স্কেলে এখানে পাঠাতে পারে। এবং এই যে বিকল্প ব্যবস্থা হলে এই কারণ বাজারের যে আপনার ওই 30 টাকাটা 60 টাকা হয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু ভেঙে যাবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে সকাল সন্ধ্যা হরতাল চলছে। আর আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় অবরোধ কর্মসূচির মাধ্যমে যান চলাচলে ব্যাঘাত সৃষ্টির অভিযোগে ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা হয়েছে। রাতেই গ্রেফতার করা হয়েছে প্রধান আসামি আলগি ইউনিয়নের চেয়ারম্যান এবং সর্বদলীয় সংগ্রাম পরিষদের প্রধান সমন্বয়ক মম সিদ্দিক মিয়াকে। গতরাতে ভাঙ্গা থানার উপপরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এদিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে দুটি ইউনিয়ন নগর কান্দা উপজেলায় সংযুক্ত করার প্রতিবাদে অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছেন এলাকাবাসী। তবে অবরোধকারীদের মহাসড়কে দেখা যায়নি, স্বাভাবিক রয়েছে যান চলাচল। এদিকে বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে হরতালে সমর্থন সকাল থেকে বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়, আদালত ও নির্বাচন অফিস, কাটাখালী এবং নোয়াপাড়া মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে অবস্থান নিয়েছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা। এতে সড়ক মহাসড়কে বাস, মিনিবাস, ট্রাক ও আমদানি রফতানি পণ্যবাহী পরিবহন বন্ধ রয়েছে। বাগেরহাটের হরতালের খবর জানতে এখন যাচ্ছি মোংলা খুলনা মহাসড়ক এলাকায়। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আবু হোসেন সুমন। সুমন, মহাসড়কে গাড়ি চলাচল কেমন দেখছেন এবং হরতাল কেমন পালিত হচ্ছে?
মিলি এই যে বিলুপ্ত সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটের যে ভোর 6টা থেকে হরতাল অবরোধ শুরু হয়েছে সেটি চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এর কারণে কিন্তু আপনার এই যে মহাসড়কগুলো একেবারে যান চলাচল বন্ধ রয়েছে, রাস্তাগুলো ফাঁকা রয়েছে, লোকজনও খুব বেশি একটা নেই এবং শুধু আপনার এই যে রিক্সা, ভ্যান, মোটরসাইকেল এইগুলো স্বল্প পরিসরে চলাচল করছে। আর এই হরতাল সমর্থনে কিন্তু জেলা সদর সহ প্রত্যেক উপজেলায় কিন্তু আন্দোলনকারীরা বিক্ষোভ করছে এবং সরকারি বেসরকারি যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে সেসব জায়গায় অবস্থান নিয়েছে। আন্দোলনকারীরা বলেছে যে এই চলমান আন্দোলনের মধ্যে যদি ইসি তাদের এই দাবি পূরণ না করেন সেক্ষেত্রে কিন্তু বাগেরহাটের সর্বত অসহযোগ আন্দোলন গড়ে তোলা হবে। তবে হরতালের কারণে কিন্তু এই যে মহাসড়কে দূরপাল্লার যান চলাচল, বাস, ট্রাক, পণ্যবাহী পরিবহন আসলে বন্ধ রয়েছে। তো মিলিয়ে ছিল হরতালের পরিস্থিতি বাগেরহাটের। দিনাজপুরে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে বিদেশি ফল আনার, আর এই চাষে সাফল্য পেয়েছেন সদরের 2 বন্ধু। তাদের দেখে অনেকে আগ্রহী হয়ে উঠছেন লাভজনক এই ফলটি চাষাবাদে। কৃষি বিভাগ থেকে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা। দিনাজপুর থেকে ফারুক হোসেনের পাঠানো রিপোর্ট। বিদেশি এই ফলটি দেশে ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফলটি অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। বিদেশি এই ফলটি এখন দেশে ব্যাপক হারে চাষ হচ্ছে। বিশেষ করে দিনাজপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে চাষ। সদর উপজেলা রানীগঞ্জে 7 বিঘা জমির উপর বাগান তৈরি করেছেন নাদিম ও মনিরুজ্জামান চৌধুরী নামে 2 বন্ধু। ভারতের এনসিটি ভাগরা জাতের আনার দেশে এনে চাষ শুরু করেন। এখন বাগানে ঝুরে আছে থোকায় থোকায় আনার। ইতিমধ্যে বিক্রি শুরু হয়ে গেছে। কোয়ালিটি ইন্ডিয়ান আনারের মধ্যে কোনো অংশে কম নেই এবং আশাবাদী আমরা আশা করছি যে নতুন নতুন উদ্যোক্তা যদি এটাতে এগিয়ে আসেন। আনারের বাগান দেখে অনেকেই আগ্রহী উঠছেন। এই দেখে আমার আগ্রহ আছে যে আমি এইভাবে একটা আনার বাগান করার ইচ্ছুক। আমারও প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতার কথা জানান এই কৃষি কর্মকর্তা। দিনাজপুরের আবহাওয়া, মাটি, এখানে এই ফলটি উৎপাদনের সহায়ক হিসেবে আমরা দেখছি যে এখানে উৎপাদন হচ্ছে, ফল ধরেছে। সেক্ষেত্রে প্রমাণিত যে দিনাজপুরের মাটিতে এই ফলটি চাষাবাদ সম্ভব। দিনাজপুরের মতো সারা দেশে আনার চাষাবাদ হলে আমদানি নির্ভরতা কমবে বলে মনে করছেন কৃষি কর্মকর্তারা। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এইটুকুই। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।